আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম দারু ব্রহ্ম লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। রথযাত্রা পার্বণ নির্দিষ্ট আছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে। 2024 দ্বিতীয়া 7 জুলাই ভোর 4:26 থেকে 8 জুলাই ভোর 4:49 পর্যন্ত। পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজ থেকে 9 দিন গুন্ডিচায় তাঁদের মাসির বাড়িতে স্থিত হবেন। আজকাল বড় শহরে রথযাত্রা অতিমাত্রায় নিয়ন্ত্রিত, ফলে রাধারানীদের মেলায় হারানোর সম্ভাবনা দুরস্ত। অথচ আম বাঙালির সংস্কৃতিতে সেই চৈতন্যদেবের আমল থেকেই রথযাত্রার প্রভাব অনপনেয়। শহুরে অতিমাত্রায় স্বাস্থ্য সচেতন নাগরিকদের পছন্দ অপছন্দ বিবেচনা করে সাবেক মিষ্টান্ন ভাণ্ডারগুলি জিলিপি বানানো বা তেল চোয়ানো পাঁপড় ভাজার ঝুঁকি নেয় না। তাই 12 মাসে 13 পার্বণে মজে থাকা আম বাঙালি ছুটে যায় শহর থেকে দূরে মায়াপুর, মাহেশ, মহিষাদল, হেতমপুর, গুপ্তিপাড়ায়। এমনকি বাংলাদেশের ধামরাইয়ের রথযাত্রাতেও নাকি আজও সেই পুরনো বোলবোলা। কিন্তু বর্তমানে রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, বিরল দৃশ্য। কলকাতার উত্তর ও দক্ষিণে নিষেধাজ্ঞার ফলে কয়েক বছর আগেও মেলায় সেই আদ্যিকালের সঞ্চারমান টিনের লঞ্চ দেখে যে প্রৌঢ়ের শৈশব স্মৃতি ঘুরপাক খেত, এখন তা ফের দেখবার আর জো নেই। একা একা অ্যান্ড্রয়েডে ব্যস্ত এখনকার শিশুরা জানেই না আগের শিশুদের, যাদের রাস্তায় রথ টানায় ঘন ঘন ছেদ পড়ত জগন্নাথ, বলরাম, সুভদ্রা উল্টে গেলে। ফুটপাতবাসী চালচুলোহীন কিছু শিশু এখনও সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে বটে, কিন্তু মলের বিকট আলোকমালায় তাদের রথ আঁধার হয়ে চলে। শহরতলি মফস্বলের কচিকাঁচারা কিন্তু আজও ধরে রেখেছে নিজেদের সাধ্যমতো রথ সাজিয়ে টেনে নিয়ে যাওয়ার ঐতিহ্য। শাস্ত্রমতে তো আজই কাঠামো গড়ে মা দুর্গার গঙ্গামাটির প্রথম আস্তর ফেলার শুভ দিন। আজকের দিনে ফি বছর খবরের কাগজের পাতা জুড়ে অবাক করা অনুপ্রাস নন্দিত নতুন যাত্রাপালার বিজ্ঞাপন থাকত। এখন রথের অছিলায় স্বর্ণালঙ্কারের ঢালাও বিজ্ঞাপন। পদ্মপুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী চেয়ে আজ করোনার প্রকোপে প্রায় প্রতি ঘরে বিধ্বস্ত বাঙালির কাছে বেশি প্রাসঙ্গিক এই 3 দেবতার স্নানযাত্রার আখ্যান। 108 ঘড়া জলে স্নান পর্ব সারার পর প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাঁকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথদেবের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন প্রভু জগন্নাথ। তারপর ভক্তেরা তাঁকে আবার দর্শন করতে পারেন। এই অনসরই কি তবে দৈব কোয়ারেন্টাইন? মুদ্রা কথা হল, নানা অভাব, অভিযোগ, বঞ্চনার মধ্যে সাধারণ মানুষের ধর্মাচরণ এক হিসেবে সমাজে বিদ্যমান অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ। রথযাত্রা প্রভৃতি আচার পালন তো মূলত লাঞ্ছিত জাতির দীর্ঘশ্বাস, নির্দয় জগতের বিরুদ্ধে সহৃদয় অস্তিত্ব রক্ষার প্রাণপণ প্রচেষ্টা। কিন্তু অতিমারির দ্রোহকাল পার করে আমরা বাঙালিরা কি ধর্ম বিষয়ে খানিক দিশেহারা হয়ে পড়েছি? রাজনীতি আর ব্যবসা ছাড়া গণপরিসরে কি পালা পার্বণের মন্দা দেখা দিয়েছে? দুবাই কিংবা দামাস্কাসে রথ টানা হলে আন্তর্জাতিক খবর হয়, অথচ ডেমোরিয়ার 250 বছরের প্রাচীন দারু বিগ্রহ বা নদিয়ার বড় গোস্বামীদের রঘুনাথের রথের সুলুক সন্ধান জানি না। ইংরেজি অভিধানে জগন্নাথ শব্দটি যে অন্তর্ভুক্ত হয়েছে তার উৎস কিন্তু জগন্নাথ। ইংরেজিতে এর সংজ্ঞা এক বিশাল অনিবার্য ক্ষমতা, যা পথসম্মুখে যা পায়ে গুঁড়িয়ে চলে যায়। উপনিষদের শ্লোক অনুসারে জগন্নাথ দেবের লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্রই চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাঁকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী বিশ্বাত্মা, তাঁর রূপ নেই, আকার নেই। পুরাণ রচয়িতা ক্রান্তদর্শীরা বোধহয় আমাদের সচেতন করতে চেয়েছেন আপাতত আমরা যাদের তুচ্ছ-তাচ্ছিল্য করি তাদের সম্ভাব্য ক্ষমতা বিষয়ে। তবে এইসব চর্চা এখন বাহ্য। পুরীর জগন্নাথ ধামের মতো জগন্নাথ দেবের রথযাত্রার ঐতিহ্য ধরে রেখেছে প্রকৃতিও। প্রচলিত বিশ্বাস মেনে রথের দিন তাই ঠিক এক পশলা বৃষ্টি হয়েছে। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল দারু ব্রহ্ম। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।